শেফ, ইগনেস কিচেন নতুন বছরের উষ্ণ অভিনন্দন সবাইকে। আজকের আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো কাশ্মীরের খুব ফেমাস একটা রেসিপি, রোগন জুস, মটন রোগন জুস। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যায় মটন রোগন জুস কিভাবে বানাতে পারি। একটা প্রেসার কুকারে 300 গ্রাম মটন নিয়ে তাতে কিছুটা জল আর নুন দিয়ে 2টো হুইসেল মেরে দিন। এখন কিছু মশলা বানিয়ে নিতে হবে। পেঁয়াজ ব্রাউন করে ভেজে সেটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। একটা প্যানের মধ্যে 1 চামচ ঘি নিয়ে তার মধ্যে কয়েকটা ক্লোভস দিয়ে দিন। এখানে আমি 6টা ক্লোভস ইউজ করেছি। জলের ছিটা মেরে এটাকে চাপা দিয়ে দিন, এটাকে সাইড করে রেখে দিন। এইবার কড়াইতে স্ট্রেন করা মাংস কিছুটা নিয়ে নিন। 300 গ্রাম মাংস আমি এখানে ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দিন কিছুটা জল। আমি এখানে 4 কাপ জল দিয়েছি। জল দিয়ে এর মধ্যে অল্প নুন দিয়ে এটাকে ফুটতে দিন। জল যখন ফুটে আসবে তখন এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করুন। 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন ছোটো এলাচের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1 চামচ রসুন। মনে রাখবেন 1 চামচ রসুন, আর কাশ্মীরি মির্চের একটা লোশন, যেটা 2 চামচ কাশ্মীরি মির্চ আমি এখানে ইউজ করেছি। 1/2 কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এই তরকারির মধ্যে দিয়ে দিন। এটাকে ভালো করে মিক্সিং করতে থাকুন। যখন মিক্সিং করবেন এইটাকে মিক্সিং করে এটাকে ঢাকা দিয়ে দিন। সেকেন্ড স্টেপ, ছোট্ট একটা প্যানে 1 টেবিল স্পুন ঘি গরম করুন। ঘি যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিন 3 থেকে 4 ইঞ্চি কেটে রাখা 3 থেকে 4 পিস রতনজোড়। ফ্লেমটাকে বন্ধ করে দিন। তারপর রতনজোড়টাকে সাইডে শোক হতে দিন, ওটাকে স্ট্রেন করে নিন। ফাটিয়ে রাখা ঘিটা এবার কারির মধ্যে দিয়ে দিন। তারপর রতনজোড়ের যে জুসটা আপনি সাইড করে রাখলেন সেই জুসটা এর মধ্যে সুন্দর করে দিয়ে দিন। ভালো করে মিক্স করে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করুন। এখানে আমি অ্যাড করেছি 1 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে হতে দিন আরও 15 মিনিট, যাতে মাংসটা খুব ভালোভাবে বয়েল হয়ে যায়। পনেরো মিনিট পর আপনি এটাকে সার্ভ করতে পারেন। আমাদের রোগন জুস রেডি টু সার্ভ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে খান, আপনারা শেয়ার করুন আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, এটাকে এনজয় করুন। এই সুন্দর অকেশনে আপনারা এটাকে বানিয়ে খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।